প্রতীক নিজের আবেগ খুব কষ্ট করে ধরে রেখেছে। নিজের একটা হাত দিয়ে জানালা আর একটা হাত শক্ত করে মুঠো করে রেখেছে। না না, আমি আবেগে ভাসবো না। এই সবের মধ্যে আবার একটা মেঘ ফাটল, জানালার কপাট ছিটকে বন্ধ হয়ে গেল। বিমলি চেঁচিয়ে নিজের সমস্তটা দিয়ে প্রতীককে আরও শক্ত করে জড়িয়ে ধরল। এইবার আর প্রতীক পারল না নিজেকে আটকাতে। আওয়াজটা এতটাই বিশাল যে সেও ভয়ে বিমলিকে পাঁজরে ধরেছে শক্ত করে। মুষলধারায় বৃষ্টি পড়ছে বাইরে। প্রতীক আর বিমলি নেশায় আচ্ছন্ন, কি যেন ঘোরে রয়েছে তারা। প্রতীক আরও কাছে টানছে বিমলিকে। বিমলিও পুরোটা সঁপে দিয়েছে নিজেকে। এবং তাদের প্রেমের প্রথম চুম্বন, সেই চুম্বনের জন্যই যেন মেঘটা ফেটেছিল। হঠাৎ প্রতীক 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 বেটা, বাইরে থেকে শব্দটা ভেসে আসছে। প্রতীক আর বিমলি একে অপরের কাছাকাছি, দীর্ঘ চুম্বনে ক্লান্ত, একে অপরের নাকে নাক রেখে শ্বাস নিচ্ছে। প্রতীকের নাম ধরে ডাকায় ওদের ঘোর কাটে। বিমলি ছিটকে চলে যায় প্রতীকের থেকে। এ এ এ কি করছিল বিমলি? ছি ছি ছি। বিমলির নিজের এই কাজের জন্য লজ্জায় দূরে অন্ধকারে মিশে গেল। আর প্রতীক তখনও দাঁড়িয়ে ঘোরের মধ্যে। বিমলির শ্বাস প্রশ্বাস আর ঠোঁটের ছোঁয়ায় আবেগে প্রতীক এখনও টলছে। হাত দিয়ে বিমলিকে স্পর্শ করতে যাবে। এ কি, কোথায় বিমলি? প্রতীক বেটা, দরজাটা খোলো। এ তো রানাদার গলা। প্রতীক বলল, দেখি তো। কিন্তু দরজাটা এত চেপে বন্ধ হলো কি করে? উফ, ইয়া, খুলেছে। এ কি রানাদা, তুমি এত বৃষ্টিতে এখানে? বাবু পাঠালো যে। রানাদা বলল, আর বৃষ্টি কোথায় বেটা? সে তো কখন থেমে গেছে। তোমরা আটকে পড়েছ ভেবে বাবু পাঠালো। প্রতীক, তা ভালো করেছো। তোমার হাতের মোমবাতিটা দাও তো, আমার ফোনটা চার্জ নেই বলে টর্চটাও আর জ্বলছে না। মোমবাতিটা হাতে নিয়ে বিমলি। আলো ঘরে ঢুকতেই প্রতীক দেখল বিমলি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সেই এক কোণে। কি হলো, ওখানে দাঁড়িয়ে কেন মা? রানাদা বলল, ভয় পেয়েছ? সে তো পাবেই, যা বিপর্যয় গেল। চলো ঘরে চলো, বড়বাবু চিন্তা করছে যে। রাতে খাওয়ার টেবিলে ওরা দুজনেই চুপচাপ। প্রলয়বাবু, কিরে মা, খাচ্ছিস না কেন? রান্না ভালো হয়নি? এই ছবি কিরে? বিমলি, না না দাদু, ছবি দিকে আর এত রাতে ডেকো না, আসলে আমার শরীরটা তো ভালো নেই তাই। প্রলয়বাবু, আচ্ছা, এক কাজ কর তাহলে, এইসব আর না খেয়ে দুধটা খেয়ে ঘুমিয়ে পড়ো। বিমলি, প্রলয়বাবু, আর তোমারও কি শরীর খারাপ নাকি দাদু ভাই? প্রতীক, মানে না, ওই বৃষ্টিতে একটু। বুঝলাম, যাও রুমে যাও। রানা, যা তো ওদের দুজনের ঘরে এক গ্লাস দুধ পাঠিয়ে দে। মা, বিমলি, তুমিও ঘরে যাও, দুধটা তোমার ঘরে রানা দিয়ে আসছে। রানা, হ্যাঁ বাবু যাই। প্রতীক ঘরে গেল। প্রতীক, আমাকে বিমলির সাথে কথা বলতেই হবে। ও নিজেকে দোষী ভাবছে। সে টিয়ার ওঝা মেয়ে, তোর ফোনটাও বন্ধ করে রেখেছে। কি করি, ওর ঘরে যাব? কিন্তু কেউ যদি দেখে ফেলে কি ভাববে? হ্যাঁ, একটা উপায় আছে।